কেন আরে বিজেপি প্রার্থী সৌমেন্দ্র অধিকারীর হয়ে আজকে মনোনয়নে আপনি সামিল হলেন, বলবেন আমার কি বলার আছে? নমিনেশন ফাইল হয়েছে, মনোনয়ন পত্র দাখিল হয়েছে, এই পর্যন্ত জানি। আর কি হ্যাঁ দীর্ঘদিন রাজনীতির সঙ্গে আছে, এই বয়সে এসে ছেলের এলেন। হ্যাঁ, আরে ছেলে না হলে সে তো ভোটার, সে প্রার্থী হয়েছে, সে তার যোগ্যতা আছে, নিশ্চয়ই এসেছি, তার জন্য এসেছি। ছেলে তো নিশ্চয়ই কথা বলবেন। আমাদের মেদিনীপুরের লোক, আমাদের একটা মাছ, একটা হাঁস, একটা আপনার একদিন জায়গা, একটা ছেলে, তার জন্য ছেলের জন্য কথা বলবে না। হ্যাঁ, ছেলে তো তার প্রতিদ্বন্দ্বিতা করছে। আমারও ভোট আছে, ছেলেরও ভোট আছে। ছেলে প্রতিদ্বন্দ্বিতা করছে, পার্টি ছাড়। আপনি বেরোচ্ছেন এখন এই বয়সে? না, কেন বেরোবে? আমার চাইলে সাহায্য, যা চাইবে, যেখানে সাহায্য চাইবে, যেখানে বলবে সেখানে যাবো। আপনাকে আটকানো হচ্ছিল বারবার, বিরোধীদের আটকানো প্রচেষ্টা কেন হচ্ছে? কম বয়সী কিছু অফিসার আছে, তারা অ্যাকচুয়ালি জানে না, অ্যাসেস করতে পারে। যেহেতু আপনি পূর্ব মেদিনীপুরে দক্ষ এবং বর্ষিয়ান রাজনীতিবিদ, তো সেক্ষেত্রে যারা আপনার যাদেরকে হাতের খড়ি ধরিয়েছেন, তারাই আপনার বিরুদ্ধে আজকে নানাবিধভাবে বিষোদকার মন্তব্য করছেন। এরা ভাবছিল তো হচ্ছে কাল সকালবেলা মোয়া পেয়ে যাবে। কৃষ্ণনগরের মোয়া সব শেষ হয়ে গেছে। এরা যা দেখবে, এবার ধুতরা ফুল দেখবে। কখনো কখনো যে ব্যক্তিগত আক্রমণ অধিকারী পরিবারকে টানা হচ্ছে, ওর লাভ কিছু নেই। অধিকারী পরিবারই যে অধিকারী পরিবার, এখানে এদার ওদার করে লাভটা কি আছে? কারো দয়ার দানে চলে না, মানুষের সঙ্গে আছে। মানুষ যেদিকে আমাদের গাইড করে, আমরা সেই দিকে যাই। জয়ের ব্যাপারে কতটা কিন্তু তো নন্দীগ্রাম ডিসাইড করে দিয়েছে। আমি তো এক কথা প্রথম থেকে শেষ কথা বলি, নন্দীগ্রাম যা বলে দিয়েছে এই জেলা তাই বলে। যেহেতু খেজুরি, ভগবানপুর, পটাশপুর সহ ময়না বিভিন্ন এলাকায় কিন্তু বিজেপির উপর সন্ত্রাস চালানো হচ্ছে। সন্ত্রাস ছাড়া তো কিছু নেই। গত নির্বাচনে 50টা লোক গেছে বিজেপি। এ তো মানে একেবারে ইতিহাস স্বীকৃত ব্যাপার। তার মামলা মোকদ্দমা চলছে, দিল্লি পর্যন্ত জানে, ভারতবর্ষ জানে যে পশ্চিমবাংলায় কী হয়, আর নির্বাচন এলে অন্য রাজ্যে যা হয়, অন্য কী হয়, আর এখানে কী হয়, সকলেই জানে। আর মাঝে মাত্র তো কটা দিন, তো সেক্ষেত্রে ছেলের হয়ে কি ভোট প্রচার বেরোবেন? ছেলে কেন, আমি বিজেপি প্রার্থীর হয়ে বেরোবো। বিজেপি প্রার্থী আপনার ছেলে ধরেছেন কেন? ছেলের কোনো যোগ্যতা নেই দাঁড়াবার নাকি? কারণ কি একবার কৃষ্ণনগরে মোয়া তৈরি করে দিয়ে সব ছেড়ে দেওয়া হয়েছে বাকি লোককে নাকি? রাজ্যে কতগুলো আসন পেতে পারে বিজেপি? একবার 42-এ 42। আমি প্রথম দিন থেকে বলেছি, আজও বলছি। আজকে দিলীপ ঘোষ বলছেন যে 4ই জুনের পর থেকে কেবলমাত্র পিসি ভাইপো ছাড়া আর কেউ থাকবে না তৃণমূল। আমি বলতে পারবো না, তবে আমি জানি দেজার নাম্বার কুণাল ঘোষকে বহিষ্কার করা হয়েছে। 17.5 লক্ষ টাকা রিপোর্টার। আপনারা বলতে পারবেন ও কি জিনিস, আমি জানি না। আমি শুধু ওকে জানি জেল খাটার আসামি, একজন জেল ফেরত আসামি। একই মঞ্চে দেখা গেছে বিজেপি প্রার্থীর সঙ্গে। হ্যাঁ, কুণাল ঘোষকে একই সঙ্গে ঠিক কোথায় ওর কী করে ও নিজেই জানে না। আর ও যেখানে যা বলছেন সুযোগ সবসময় নেওয়ার চেষ্টা করে, কেউ নেওয়ার চেষ্টা করলে সুযোগ নেয়, এই তো কথা। যেহেতু একদিকে আপনাকে আটকানো হচ্ছে, পাশাপাশি পুলিশই সন্ত্রাস, পাশাপাশি পুলিশে একটা পক্ষপাতিত্বমূলক, পুলিশ চেষ্টা করে দেখছে শেষ মরণ কামড়। পুলিশের বোঝা উচিত যে হুডি পোশাক বড় কষ্টের জিনিস। হ্যাঁ, বড় কষ্টের জিনিস, বড় মার্জিত জিনিস, তার মর্যাদা রাখতে হয়, না রাখলে কি।